হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসছি সেশন সেটিংস অপশনে যাব। সেশন সেটিংস অপশনে দেখা যাচ্ছে কারেন্ট যে মানটা 2023-24 সালের আমরা হচ্ছে সেশনে অ্যাক্টিভ আছে, কারণ এটা 2024 সাল চলতেছে, কারণে অটোমেটিক্যালি এই সেশনটা অ্যাক্টিভ হয়ে আছে। ঠিক আছে, জাস্ট আরও এই যে 30-31 আছে, এরপরে যদি আমরা হচ্ছে সেশন অ্যাড করতে চাই, যখন আমাদের হচ্ছে সেই সময়টা চলে আসবে, ঠিক আছে, তখন 31-32 সেশন আমরা এই যে অ্যাড করলে দেখা যাচ্ছে এখানে 31-32 সেশন চলে আসছে। ঠিক আছে, আরও যদি দরকার হয় তাহলে আমরা আরও অ্যাড করতে পারবো। সেশনটা এইভাবে অ্যাড করা হয়। তারপরে নোটিফিকেশন সিস্টেম আমরা এগুলা কেটে দিই, বাকি ট্যাবগুলা। আচ্ছা, নোটিফিকেশন সিস্টেমে দেখা যাচ্ছে স্টুডেন্ট যে অ্যাডমিশন হয়ে গেল, অ্যাডমিশন করাইল ওই প্রতিষ্ঠানে করাইলো, তাহলে এর কার কার কাছে কি ধরনের নোটিফিকেশন যাওয়া উচিত। ঠিক আছে, মেইলে নোটিফিকেশন যাবে স্টুডেন্টের এবং গার্ডিয়ানের মেইল এবং গার্ডিয়ানের স্টুডেন্ট মেইল, দুই মেইলেই আমরা হচ্ছে এই নোটিফিকেশনটা পৌঁছাইতে পারি। যদি এসএমএস এপিআই এই সিস্টেমে অ্যাড করা থাকে বা অ্যাড করা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এসএমএস এটা ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এখানে হচ্ছে কিছু সিম্পল মেসেজ আছে, মেসেজগুলা আহামরি জটিল না, খুবই ইজি আছে, একটু বুঝাই দিলে বুঝবেন। এক্সাম রেজাল্ট, আচ্ছা আমরা হচ্ছে এই স্টুডেন্ট অ্যাডমিশনের যে মেসেজটা, সিম্পল মেসেজ, এই মেসেজটা আমরা এডিট করলে দেখতে পাবো যে আসলে কি কি মেসেজ এখানে থাকতে পারে। ঠিক আছে, তো এখানে হচ্ছে ডিয়ার স্টুডেন্ট নেম, ডিয়ার অমক, ঠিক আছে, ধরেন স্টুডেন্ট নেম মিস্টার মাসুদ। ঠিক আছে, তাহলে মিস্টার মাসুদ, ডিয়ার মিস্টার মাসুদ, এখানে দেখেন সাজেশন দেওয়া আছে যে কি কি এই কার্লি ব্র্যাকেটের মধ্যে অটোমেটিক্যালি হচ্ছে নেওয়া যায়। এখন স্টুডেন্টের যদি আমার ওই আপনাদের প্রতিষ্ঠানে যদি 1000 খানিক স্টুডেন্ট থাকে, যদি 10,000 স্টুডেন্ট থাকে, 10,000 স্টুডেন্টের কাছে এই একটা একটা করে তো মেসেজ বা এসএমএস বা মেইল যাই বলেন এটা করা সম্ভব না। ঠিক আছে, সে কারণে এই যে কার্লি ব্র্যাকেটে এই জিনিসগুলো ইউজ করা হয়েছে ডাইনামিক্যালি। তো এই ভেরিয়েবল, এটা হচ্ছে ভেরিয়েবল রূপে কাজ করে। এই ভেরিয়েবলের মধ্যে এটা হচ্ছে স্টুডেন্টের নাম সিস্টেমে যখন রেজিস্ট্রেশন হবে, সে রেজিস্ট্রেশন করবে বা অ্যাডমিশন করবে, ঠিক আছে, তখন একটা স্টুডেন্টের নাম অবশ্যই দিয়ে রেজিস্ট্রেশন করে। তো ওই স্টুডেন্টের নাম হচ্ছে অটোমেটিক্যালি এই ভেরিয়েবলের মধ্যে চলে আসবে যদি কার্লি ব্র্যাকেটের মধ্যে স্টুডেন্ট নেম এই যে নিচে সাজেশন দেওয়া আছে, এই সাজেশন অনুযায়ী আমরা ইউজ করি। তাহলে ডিয়ার অমক, ইয়োরস অ্যাডমিশন ইজ কনফার্ম ইন ক্লাস। এখন কোন ক্লাসের জন্য আপনি অ্যাডমিশন করাইলেন সেটাও কিন্তু এখানে কার্লি ব্র্যাকেটের মধ্যে ভেরিয়েবলের মধ্যে হচ্ছে রাখা আছে। তাহলে ক্লাস 10 বা ক্লাস 9 বা ক্লাস 6, ক্লাস 1 বা যে হোয়াট এভার, যে কোনো হতে পারে। সেকশন, কোন সেকশনে ভর্তি হয়েছে, ফর সেকশন কারেন্ট সেকশন নেম, এবং ওই সেকশনের নাম কি, ঠিক আছে, সেইটাই। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট সিস্টেম অ্যাডমিন ক্লাস সেকশন, তারপরে অ্যাডমিশন নাম্বার, রোল নাম্বার, দ্য অ্যাডমিশন ডেট, মোবাইল নাম্বার, ইমেইল, যাবতীয় যা কিছু আছে সবগুলা হচ্ছে তার কাছে পাঠাই দিলেন। এটা মেইলে পাঠাই দিলেন এবং এসএমএস করে পাঠাই দিলেন, তাহলে ইনশিওর হয়ে গেল যে আপনি যে ভর্তি হয়েছে, সে অ্যাডমিশন হয়েছে, তাকে ইনশিওর করলেন নোটিফিকেশনের মাধ্যমে বা মেইলের মাধ্যমে বা এসএমএস এর মাধ্যমে। এই টোটাল জিনিসটাকে ওয়ান কাইন্ড অফ সবগুলাই নোটিফিকেশন। ঠিক আছে, তো এখানে সেভ করলাম। তারপর এখানে এটা আমরা এই সেভটা কিন্তু চলে গেল, এখানে সেভ করলাম থাকলো, এই সেভটা কিন্তু চলে গেল। এর কারণ কি, নিচে একটা সেভ আছে, এই সেভে ক্লিক করলে তখন এই সেভগুলা থাকবে। তারপরে এক্সাম রেজাল্ট হচ্ছে এসএমএস পাঠাবো কাকে, মেইল পাঠাবো স্টুডেন্টকে এবং গার্জিয়ানকে। মোবাইল অ্যাপস যদি সে ইউজ করে, এই সিস্টেমের একটা মোবাইল অ্যাপস আছে, এর আগের ভিডিওতে আমি বলছি, সেই মোবাইল অ্যাপস যদি ইউজ করে বা আপনারা ইউজ করার সুযোগ সুবিধা অ্যাবিলিটি দেন, তাহলে সে মোবাইল অ্যাপসের হচ্ছে রেজাল্ট চলে যাবে। ঠিক আছে, যদি এখানে ক্লিক করেন তাহলে। তারপরে ফ্রি সাবমিশনের ক্ষেত্রে এসএমএস যাবে, মেইল যাবে, সেটা হচ্ছে স্টুডেন্টের কাছে এবং গার্ডিয়ানের কাছে, তারপরে মোবাইল অ্যাপসে চলে যাবে। ঠিক আছে, তো এই সিম্পল যে কোন কোন বিষয়গুলা যাবে, ফি সাবমিশন করলে যাবে, তারপরে অ্যাবসেন্ট অ্যাটেন্ডেন্স, মানে আপনার সন্তানকে আপনি মানে বিদ্যালয়ে বা স্কুলে পাঠাইলেন, যেখানে পাঠাইলেন সেখানে সে গেল কিনা সেটা এসএমএস এর মাধ্যমে জানাই দিবে। ঠিক আছে, তারপরে মোবাইল অ্যাপস এর মাধ্যমে জানতে পারবেন অথবা মেইলের মাধ্যমে, এই 3 ধরনের নোটিফিকেশনও যে কোনো একটা চেক করলে জানতে পারবেন। তো এইটা চেক করে দেখা যাচ্ছে যদি রাখেন,
মেইল বাংলাদেশে খুব বেশি ইউজ হয় না, এসএমএসটা ইউজ হয়। এসএমএসটা ইউজ মানে মেসেজ তার অটোমেটিক্যালি চলে যাবে। তারপরে এখানে সবগুলাই আমরা দিয়ে রাখলাম, এটা প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা অনুযায়ী তিনারা ইউজ করবেন, ঠিক আছে। তো এখানে ফরগেট পাসওয়ার্ড এটা যার যার মেইলে যায়। তারপরে ফি রিমাইন্ডার এটা মোবাইল অ্যাপসে যাইতে পারে, তারপরে এসএমএস করেও যাইতে পারে, মেইলেও যাইতে পারে। এক্সামিনেশন পাবলিশড এক্সাম, ঠিক আছে। তো অনলাইন এক্সামিনেশন যখন কেউ নিবে, ঠিক আছে, সেক্ষেত্রে দেখা আছে মেসেজ মোবাইল অ্যাপসে গেলে আর মেইল গেলে এনাফ, এসএমএস দেওয়ার কোনো দরকার নাই। অনলাইন এভাবে সেটিংস করে জাস্ট এখানে সেভ করলে দেখা আছে এই নোটিফিকেশনগুলা তার কাছে চলে যাবে। কিন্তু এখন বিষয় যে আমি এই বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বলি যে এটা ছোট একটা বিষয় আছে। তো এখানে সাবজেক্ট এক্সাম রেজাল্ট, ওকে, এটা সাবজেক্ট হলে সে বুঝবে যে আমি এক্সাম দিয়েছিলাম, আমার রেজাল্ট এখানে আইছে, দ্যাটস ইট। তারপরে এখানে টেমপ্লেটের মধ্যে কি লেখা থাকবে, ডিয়ার স্টুডেন্ট, মানে ডিয়ার মাসুদ, ডিয়ার কামাল, ডিয়ার রাজু, যাই হোক, হোয়াট এভার স্টুডেন্ট নেম। তারপরে যাবে এক্সামের রোল হচ্ছে 6 সংখ্যার হতে পারে, বা আরো কম বেশি হতে পারে, বা 2 সংখ্যারও হতে পারে। সে সংখ্যা বসবে, তার স্টুডেন্টের রোল, ইওর এক্সাম, তার এক্সামটা কোন এক্সাম, ঠিক আছে, সেই এক্সামটা এখানে আসবে। আসার পরে রেজাল্ট হ্যাজ বিন পাবলিশ, তোমার রেজাল্টটা পাবলিশড হয়েছে। এই তো সিম্পল। এই মেসেজটা তার কাছে মেসেজ, অথবা দেখা যাচ্ছে এখানে যদি আরো কোনো কিছু লিখতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে সেটাও লেখার সুযোগ সুবিধা আছে। এখানে সাপোজ দিলেন যে ফ্রম স্কুলের নাম দিলেন, স্কুল নেম, এভাবে দিলেও দেখা যাচ্ছে আরো সুন্দর হলো। এরকম আরো মডিফিকেশন করে আপনারা মেসেজ বা মেইলগুলো লিখতে পারেন, ঠিক আছে, খুব ইজি। তো এরপরে আসি আমরা হচ্ছে এসএমএস সেটিংসে। এসএমএস সেটিংসে এটা ম্যাক্সিমাম এই কাজটা করে দেয় হচ্ছে ডেভেলপাররা, বা যাদের থেকে সফটওয়্যারটা আপনারা নিবেন তারা এই কাজগুলো করে দিবে। এই কাজটা হচ্ছে বিভিন্ন, দেখেন, এসএমএস এর জন্য গেটওয়ে, এসএমএস তো আর ফ্রিতে সেন্ড হয় না, এটার জন্য আপনার করতে হয়, এসএমএস কিনতে হয়। যে বিভিন্ন অপারেটর এই এসএমএস গুলা বাল্ক এসএমএস বলে, এটা বিক্রি করে। এসএমএস গুলা বিক্রি করে, আসলে এসএমএসটা বিক্রি করে কিসের মাধ্যমে, তারা এসএমএসটা দেয় এবং একটা এপিআই কি দেয়। তো এই যে এখানে হচ্ছে ক্লিকেটেল একটা কোম্পানি, সেই কোম্পানি দেখা যাচ্ছে বাল্ক এসএমএস সেল করে। এই কোম্পানি থেকে যদি বাল্ক এসএমএস কিনে তারপরে এই সিক্রেট কি এখানে বসাই দিলে এই কোম্পানি থেকে অটোমেটিক্যালি এই যে কিছুক্ষণ আগে আমরা নোটিফিকেশন সেট করলাম, এই নোটিফিকেশনগুলো এসএমএস এর মাধ্যমে একের পর একে অটোমেটিক্যালি সেন্ড করতে থাকবে, ঠিক আছে। এইটা পেইড, নট ফ্রি, তবে খুবই অল্প দামে, হয়তো খুবই সামান্য দাম, মোটামুটি 20 পয়সা থেকে 50 পয়সার মধ্যেই থাকে, আশেপাশেই থাকে, ঠিক আছে, পার এসএমএস এর। তারপরে এই যে বিভিন্ন ধরনের কোম্পানি আছে, যে কোম্পানি দেখে আপনাদের সুযোগ সুবিধা মনে হবে, ঠিক আছে, সেই কোম্পানি থেকে কিনে আপনারা এটা ইউজ করতে পারবেন। আর কাস্টম গেটওয়েও আছে, আরো গেটওয়ে আমরা ইনশাআল্লাহ সামনে অ্যাড করব, যে গেটওয়েগুলো সচরাচর বেশি ইউজ হয় সেগুলা, ঠিক আছে। তারপরে মেইল সেটিংসটা হচ্ছে মেইলটা কে পাঠাবে, কার থ্রুতে পাঠাবে, ঠিক আছে। এখানে 3টা অপশন আছে, সেন্ট মেইল, এসএমটিপি, অ্যামাজন এডব্লিউএস, এসইএস, ঠিক আছে। তো সেন্ট মেইল হচ্ছে এই পিএইচপির একটা ডিফল্ট একটা সিস্টেম, এটা পিএইচপি দিয়ে বানানো একটা পুরো সফটওয়্যার। এই সফটওয়্যার পিএইচপির একটা নিজস্ব ফাংশন আছে, সেই ফাংশন দ্বারা সে হচ্ছে ইমেল সেন্ড করতে পারে, সেটার নাম হচ্ছে সেন্ট মেইল। কিন্তু সেন্ট মেইল এরা দিয়েই তো সবকিছু করা যায়, তাহলে এসএমটিপি, এডব্লিউএস এগুলোর আবার দরকার কি? এসএমটিপি এটা হচ্ছে যে কোনো থার্ড পার্টি একটা কোম্পানি থেকে পাঠাইতে পারেন, যেমন গুগলের জিমেল থেকে পাঠানো যাইতে পারে, আউটলুকের থেকে পাঠাইতে পারে, হটমেল থেকে পাঠানো যাইতে পারে, ইন্ডেক্স থেকে পাঠানো যেতে পারে, ঠিক আছে। এইগুলার এসএমটিপি প্রোভাইড করে থাকে থার্ড পার্টি, এটা ইউজ করতে পারেন, অথবা দেখা যাচ্ছে এডব্লিউএস এর এসইএস ইউজ করতে পারেন। তো এইটা আলাদা কেন ইউজ করব, প্রশ্নটা হচ্ছে এইখানে। সেন্ট মেইল দিয়ে যদি পাঠানোই যায়, তাহলে আমরা পরবর্তীতে এসএমটিপি এবং এডব্লিউএস কেন ইউজ করব? সেন্ট মেইলে কিছু লিমিটেশন আছে, এটা কিছু মেইল যাওয়ার পরে যাবে না। আপনার তো দেখা আছে যখন ইউজ করবেন এন্টারপ্রাইজ লেভেলের একটা সফটওয়্যার, আপনার স্টুডেন্ট আছে 10,000, 15,000 বা 1,000ই হলো,
আপনার সেন্ড মেইল দিয়ে 1000 জনের কাছে আপনার মেইল পাঠাতে পারবেন না, যাবে না, ঠিক আছে। সেই কারণে বাধ্য হয়ে আপনাকে এসএমটিপি ইউজ করতে হবে অথবা এডব্লিউএস ইউজ করতে হবে। তবে এসএমটিপি তার থেকে একটু বেশি যাবে। এসএমটিপির আপনার হচ্ছে গুগলে জি সুইট আছে, মোটামুটি অনেক ভালো। ওখানে হয়তো দেখা যাচ্ছে জি সুইট একটা 2000 বা 2500 টাকা দাম নেয়, মেবি এখন মনে পড়তেছে না কি পরিমাণ দাম হতে পারে। তো সেইটা কিনে এখানে যদি এসএমটিপি দেখেন ক্লিক করে, তাহলে এসএমটিপি দেখা আছে ইউজার নেম, পাসওয়ার্ড, একটা সিক্রেট কি দিবি। তবে এখানে ফ্রিতেও আমরা হচ্ছে কিছু মেইল পাঠাইতে পারি, ঠিক আছে। এখানে এই যে ডকুমেন্টেশনগুলো আছে ওইগুলা দেখে দেখে আপনারা এগুলা পূরণ করলেই ব্যাস হয়ে যাবে, তেমন কিছু জটিল না। তো এটা দিয়ে একটু মানে এই যে সেন্ট মেইল ছিল তার থেকে একটু বেশি মেইল পাঠানো যাবে, তার থেকে বেশি মেইল পাঠানো যাবে এডব্লিউএস, এসিএস। এটা যতগুলা মেইল পাঠাবেন ততগুলা জন্য চার্জ কাটবে ওই অ্যামাজন থেকে, ঠিক আছে। এটা আপনাদের মতো করে আপনারা যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। পেমেন্ট মেথড, এখানে দেখেন প্রচন্ড অনেকগুলা পেমেন্ট মেথড আছে, এই পাশে দেখতেছেন না, সবগুলা পেমেন্ট মেথড। পেপাল, স্ট্রাইপ, পে ইউ, তারপরে পেজ, টেকরেজার পে, পেটিএম, অফ্রন্ট অফ পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারেন। এসএসএল কমার্স বাংলাদেশ থেকে আপনার হচ্ছে প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স জমা দিলে সেখান থেকে ভেরিফিকেশন করে আপনাকে এসএসএল কমার্সের স্টোর আইডি এবং স্টোরে পাসওয়ার্ড দিবে। এটা জাস্ট আইডি আর পাসওয়ার্ডটা বসাই দিলে পেমেন্ট গেটওয়ে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে। তারপরে এই যে ডান পাশে যে অপশনটা আছে সেখান থেকে আপনি যেটা ইউজ করবেন সেটা ক্লিক করে সেভ করবেন, দ্যাটস ইট, ঠিক আছে। তো এখানে বলতেছে প্লিজ ফিল ইওর পেমেন্ট সেটিং ডিটেলস। এই যে সেটিংস এখানে ডিটেলস আপনার দেওয়া নাই, ওইটাই বলতেছে যে তুমি আগে এটা পূরণ করে আসো তারপর এটা সেট করো, এতটুকুই। তারপরে আমরা আসি হচ্ছে প্রিন্ট হেডার ফুটার। তো প্রিন্ট হেডার ফুটারের জন্য এই যে এখানে হচ্ছে হেডারে কি অংশটা থাকবে সেই অংশটা এখানে দেখা যাচ্ছে যে এখানে সাইজ আছে 2230 বাই 300 পিক্সেল। একটা ইমেজ আপনারা বানাই দিবেন, এভাবে বানাই ওই রিসিট হবে আর কি, বড় A4 সাইজ রিসিট, অথবা দেখা যায় যে সাইজ রিসিট প্রিন্ট আউট করেন না, সেই ধরনের রিসিটগুলো আপনারা হচ্ছে এখান থেকে দিতে পারেন। দিয়ে সেট করে সেভ করে দিলে দেখা যাচ্ছে হয়ে যাবে। এটা হচ্ছে ফুটারে কোনো কিছু যদি মেসেজ, কোনো অ্যাড্রেস বা যে কোনো কিছু দিতে চান সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা দিতে পারেন। অথবা এখানে হচ্ছে the receipt customer generate and hence no signature is required। তো এখানে যে কোনো সিগনেচার মানে দিতে পারেন আর কি, মানে হাতে কলমে যে সিগনেচার দেয় আসলে সেই সিগনেচার না, ডিজিটাল একটা সিগনেচার আছে, সেই সিগনেচার দিতে পারেন অথবা হাতে কলমে সিগনেচারও দিতে পারেন, যেটা বুঝেন আর কি। ফন্ট সিএমএস সেটিংস মধ্যে ফন্ট এইটার হচ্ছে ফুললি একটা সফটওয়্যার এন্টারপ্রাইজ লেভেলের। এখন ফ্রন্ট এন্ড যদি আপনার দেখাইতে চান, ঠিক আছে, যে অনেক গার্জিয়ান আছে বা অনেক স্টুডেন্ট আছে, প্রথমে নতুন অবস্থায় আপনার প্রতিষ্ঠান সম্পর্কে ইনফরমেশন জানতে চাচ্ছে, তাহলে এই সফটওয়্যারটা যেহেতু হচ্ছে পুরাটাই ব্যাকএন্ডে ইউজ হচ্ছে, ফ্রন্ট এন্ডে হালকা কিছু জিনিস রাখতে পারবেন, যে ইনফরমেশনগুলো শেয়ার করে রাখবেন, যে আপনার প্রতিষ্ঠানে হতে পারে গ্যালারিতে ইমেজ সেট করে রাখলেন, পিকনিকে গেছেন সেগুলা, ল্যাবের কিছু ছবি, এই জিনিসগুলো দেখা যাচ্ছে হাইলাইট করার জন্য ফ্রন্ট এন্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, ঠিক আছে। সে ফ্রন্ট এন্ডে স্লাইডার ইউজ হবে কিনা, আরটিএল টেক্সট মোডটা শুধুমাত্র যারা হচ্ছে আরবি ভাষা ইউজ করে ডান দিক থেকে পড়া হয় সেই ক্ষেত্রে ইউজ হয়, বাকি সব ক্ষেত্রেই বাম থেকে ডান দিকে যে আমরা ইউজ করি সেগুলা তো অটোমেটিক্যালি এটা ডিজেবল আছে। যদি ওই অঞ্চলের মানুষ কখনো ইউজ করে তাহলে এটা ইউজ করবে, ঠিক আছে। সাইড বার অপশন, নিউজ ক্যাম্পেইন, সাইড বারে নিউজ বা ক্যাম্পেইনে অপশনগুলো থাকবে কি থাকবে না, ল্যাঙ্গুয়েজটা কোন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইউজ করা হবে, পুরো সিস্টেমটা এটা মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে। এরপরে দেখেন এই যে ল্যাঙ্গুয়েজ অপশন আছে, ল্যাঙ্গুয়েজ অপশনে গেলে আমরা ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করতে পারবো। তারপরে লোগোর দেখেন সাইজ সহ বলা আছে এখানে কি সাইজ লোগো লাগবে, যদি আপনার প্রতিষ্ঠানের এই সাইজ লোগো বানাই নেবেন, অথবা দেখা আছে লোগো যারা গ্রাফিক্স ডিজাইন করে তাদেরকে বললেই দেখা যাচ্ছে আপনার প্রতিষ্ঠানের লোগো দিয়ে এরকম সাইজ বানাই দিবে। আপনারা নিজেরাও একটু গুগল করলে পারবেন, সমস্যা নাই। ফ্যাব আইকন হচ্ছে 32 বাই 32 পিক্সেল, এর উপরে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্যাব আইকন, ঠিক আছে। তারপরে হচ্ছে ফুটার টেক্সট এখানে দিতে পারেন। তো এখানে ধরেন আমার হচ্ছে ইয়োর স্কুল
এটা হচ্ছে কপিরাইট একটা সাইন থাকে কিবোর্ডে, আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, এটা খুব একটা ঝামেলাকর বিষয়, তো এটা আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে। এই স্কুল কপিরাইট ইস্যু, তারপরে অন্যান্য কোনো কিছু যদি থাকে, এই যে এই লেখাটা, ঠিক আছে, ইউর স্কুল নেম এটা। তারপরে হচ্ছে কুকিজ কনস্ট্যান্ট বলতে এখানে হচ্ছে কুকি ইউজ করতে পারবেন। কুকি ইউজ করলে কুকির একটা দেওয়া লাগে, আপনাকে ওয়ার্নিং দেওয়া লাগে, বা এটাকে সতর্কমূলক একটা বার্তা দেওয়া লাগে যে আপনার এই কুকিটা কোন কোন কাজে ইউজ হবে, ঠিক আছে। সেটা মেবি এখন গুগলে কুকির থার্ড পার্টি অপশন কুকির বন্ধ করে দিয়েছে আমার জানা মতে, ইউজ হয় না। তবে গুগল বাদে অন্যান্য যে ব্রাউজারগুলো ইউজ করে ভিজিটররা, সেগুলা থেকে কুকি নিতে পারেন। গুগল অ্যানালাইটিক যে কিটা আছে এখানে বসাই, গুগল অ্যানালাইটিক যদি আপনি বসাই দেন, তাহলে কারেন্ট টাইম যে ভিজিটরগুলো আপনার হচ্ছে ফ্রন্ট এন্ডে ভিজিট করতেছে সেই বিষয়গুলো আপনি ট্র্যাক করতে পারবেন, ঠিক আছে। এইটা গুগল অ্যানালাইটিক কোনো এক সময় আমরা হচ্ছে আলাদা একটা ভিডিও বানাই দেখাই দেবো যে কিভাবে এটা ইউজ হয়। এখন প্রতিষ্ঠানে যদি হোয়াটসঅ্যাপ ইউআরএল থাকে সেটা ইউজ করতে পারেন, ফেসবুক পেজ এর ইউআরএল ইউজ করতে পারেন, অথবা হচ্ছে টুইটার ইউআরএল, ইউটিউব ইউআরএল, গুগল প্লাস, এইসব জিনিসগুলো যদি হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানের নামে থেকে থাকে তাহলে এখানে ইউজ করবেন নিঃসন্দেহে। তাহলে এখান থেকে হবে কি, দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠানটা ওই সব সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট হয়ে যাবে, এখান থেকে ওখানে ভিজিটর যাবে, ওখান থেকে ভিজিটর আসবে, এটা আপনার সাইট গ্রো করবে, আপনার প্রতিষ্ঠান পরিচিতি পাবে। এই জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো টিউটোরিয়ালটা অনেকটাই বড় হয়ে গেছে, নেক্সটে আমরা দেখব রোল পারমিশন, তারপরে হচ্ছে ব্যাকআপ রেস্টোর, ল্যাঙ্গুয়েজ, আদার্স এনিথিং। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। আমি অবশ্য আমার চ্যানেলে কখনো সাবস্ক্রাইব করতে বলবো না, আপনাদের ভালো লাগলে অবশ্যই করবেন, না লাগলে কোনো সমস্যা নাই। আল্লাহ হাফেজ।